বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের সবারই ভালোই লাগবে। কেউ স্কিপ করো না। আর এই যে এদিকে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে নিয়েই বাবা মার বিছানাটা একটু গোছাতে আসলাম, কারণ বাবা মারা তো সকালবেলা উঠে যায়। তাই একটু ভাবলাম আজকে বিছানা চাদরটা একটু উঠিয়ে দিই। 2-3 দিন ধরে বিছানা চাদরটা একই ছিল, নোংরা হয়ে গেছে। তাই ভাবলাম উঠিয়ে অন্য একটা বিছানা চাদর পেতে দিই। আর কয়েকদিন ধরে না বাবার শরীরটা একটু খারাপ যাচ্ছে, একটু গাটা গরম গরম আছে, একটু জ্বর জ্বর ভাব আছে। তাই বাবা একটু চাদর ঢাকা নেয় আর কি, রাত্রেবেলা বিছনা চাদর। আর এখন যেহেতু গরমকাল, তাই ভারী যেরকম ঢাকা দেওয়া হয় না। ওই যখন একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তো বিছনা চাদরেই ঢাকা নেওয়া হয় আমাদের বাড়িতে আর কি। আর এদিকে আমি এখন ঠাকুর ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, ঝাড় টাড় দিয়ে তারপরে ওদিকে রান্নার কাজে ঢুকবো আর কি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মানে কি করে মনকে ভালো রাখা যায় আর কি। কারণ আমাদের তো দৈনন্দিন জীবনে ভালো খারাপ দুটো নিয়েই চলতে হয়। সবারই খারাপ লাগা ভালো লাগা দুটোই কাজ করে। মানুষ হয়ে যখন জন্মেছি, তো ভালো লাগাও থাকবে, খারাপ লাগাও তো থাকবে তার সাথে। তো কি করে খারাপ সময়ে আর কি মনকে ভালো রাখতে হয়, সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। আর যখন আমাদের মন খারাপ হয়, তখন আমরা কি করি, কারোর সাথে সেরকমভাবে কথা বলতে চাই না, কোনো কিছু শেয়ার করতে চাই না, কী হয়েছে না হয়েছে কারোর সাথে সেরকমভাবে কোনো কিছু বলতেই চাই না। আর তখন আমরা একা একা থাকতে ভালোবাসি, নিজেদের নিজেদের মধ্যে থাকতেই ভালোবাসি। আর তখন আমাদের নানা রকম চিন্তাভাবনা মাথায় আসে, নানা রকম উল্টাপাল্টা ভাবনা তখন মাথায় চলে আসে আমাদের। এরকম ঘটনা প্রায় প্রত্যেকের সাথেই হয়। তোমাদের সাথে হয় কি না জানি না, আমার সাথে তো খুবই হয়। তখন আমি কি করি, মানে আমি যে টিপসগুলো ফলো করি, সেগুলোই আজকে তোমাদের সাথে আর কি শেয়ার করব। আর যখন আমাদের মন খারাপ হয়, তখন কি করা উচিত, নিজেদেরকে না সবসময় কাজের মধ্যে ডুবিয়ে রাখতে আর কি, এঙ্গেজ রাখতে। যত তুমি কাজ করবে, কাজের মধ্যে থাকবে নিজের, তখন আর মন খারাপ না, তখন আর মানে অতটা মনে হবে না আর কি। তখন আস্তে আস্তে করে মনটা তোমার ভালো হয়ে যাবে আর কি, খারাপ লাগাটা তখন আর এফেক্ট করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, যাকে তুমি বেশি বিশ্বাস করো আর কি, তাকে মন করে তোমার সব কথা আর কি বলতে হবে। তোমার ভালো লাগা মানে যে যাকে তুমি ভরসা করে আর কি বলতে পারবে মনের কথা। দেখবে মানে অন্য কাউকে যদি একটু বলা হয় না, মানে যে নিজের একটু বিশ্বস্ত টাইপের, তাকে যদি তার মানে তোমার মনের দুঃখগুলো আর কি বলো, তাহলে দেখবে অনেকটা মনের ভিতরে যে মানে দুঃখ থাকে, সেটা হালকা হয়ে যায়। তো এইভাবেই তোমার মনকে তুমি ভালো রাখতে পারো। আর মন খারাপ হলে বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা থাকে, তাদেরকে বেশি বেশি করে সময় দিবে, তাদের সাথে গল্প করবে, খেলবে। দেখবে অটোমেটিক মানে মনটা তোমার ভালো হয়ে যাবে। কারণ বাচ্চা তো সবাই ভালোবাসে। বাচ্চা যখন হাসবে খেলবে না, তখন তোমার যে মন খারাপটা, খারাপ লাগাটা আর খারাপ লাগায় থাকবে না আর কি। তখন আস্তে আস্তে মাইন্ডটা আর কি অন্যদিকে ঘুরে যাবে আর কি। তার সাথে খেলতে খেলতে খেলার ছেলে কখন যে তুমি নিজেও মানে মনটা খুলে হাসতে পারবে, নিজেও বুঝতে পারবে না। তো এইভাবেও মনকে ভালো রাখা যায়। আর মন ভালো করার অন্যতম উপায় তো হলো গান। কারণ আজকালকার দিনে গান তো সবাই কম বেশি শুনতে ভালোবাসে। তো যখন মন খারাপ হবে, তুমি গান চালিয়ে দিয়ে তোমার ছোটো ছোটো কাজগুলো করতে পারো। দেখবে মানে তোমার পছন্দের গান চালিয়ে দিয়ে তুমি তোমার যে বাকি কাজগুলো আছে সেগুলোও করতে পারবে। তো দেখবে অটোমেটিক তোমার মনটা ভালো হয়ে যাবে। আর কথায় আছে না একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী, সবুজে ঘেরা এই পৃথিবীতে আমি আসি বারে বার। তো গাছপালা আমাদের প্রাণ, গাছের এক নাম তো জীবন। তো যখন তোমার মন খারাপ হবে, তুমি গাছে জল দাও, গাছের সাথে এঙ্গেজ থাকো আর কি। গাছের গোড়ায় যদি মাটি হয়, সেগুলো উঠিয়ে দাও। তো গাছপালার দিকে তাকিয়ে থাকো কিছুক্ষণ, দেখবে অটোমেটিক তোমার মনটা ভালো হয়ে যাবে। তারপর মন খারাপ হলে আমরা কী করি, কারোর সাথে কথা বলতে চাই না। কিন্তু কী করতে হবে এক্ষেত্রে, যখন আমরা কী করি, একটা সময় পরিবেশে থাকতে থাকতে না, সাংসারিক জীবনে থাকতে থাকতে খিটখিটে হয়ে যায়। তাই কী করতে হবে, আমাদের সবার সাথে মানে পারিবারিক সবার সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখতে হবে। কারণ ভালো মন্দ দুই নিয়েই তো জীবন।
খারাপ কোথার থেকে হয়, যখন আমরা সাংসারিক জীবনে থাকতে থাকতে মানে একটা সময় কী হয়, আমাদের মেজাজটা না খিটখিটে টাইপের হয়ে যায়। তখন কারো কথাই সহ্য হয় না, ভালো হয় না, লাগে না আর কি। তো তাই পরিবারের সাথে যখন তুমি ভালো সম্পর্ক বজায় রাখবে আর কি, সবাইকে মিলেমিশে থাকার চেষ্টা করবে, সবার যখন দেখবে মুখে হাসি ফুটছে, তখন দেখবে অটোমেটিক তোমার মনটা ভালো হয়ে যাবে। তখন আর তোমার খারাপ লাগাটা আর খারাপ লাগা থাকবে না আর কি। আর এক্ষেত্রে না আমার রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো কবিতার লাইন মনে পড়ে যায়। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লাও সহজে। আর তোমরা যদি সত্যিটাকে গ্রহণ করতে পারো, তাহলে দেখবে তোমাদের আর খারাপ লাগাটা থাকবে না আর কি। কারণ সত্যি জিনিসটা এমনই, কঠিন হলেও সেটা সত্যি আর কি, সেটা মানে মিথ্যা না আর কি। সত্যি দিয়ে মিথ্যাকে কোনো দিনও ঢাকানো যায় না। তাই তখন আর তোমাদের আর খারাপ লাগাটা থাকবে না, তখন সব কিছুই তোমাদের ভালোই মনে হবে। আর আমার জীবনে আমি এই টিপসগুলো ফলো করে দেখেছি, তো আমার যখন খারাপ লাগে আর কি, তখন এই টিপসগুলোই ফলো করি, তো অটোমেটিক আমার মন ভালো হয়ে যায়। যদি তোমাদের কারো আমার এই কথাগুলো ভালো লাগে, যদি উপকারে আসতে পারি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে সব কাজগুলো হয়ে গেল, রান্না বাড়ি, গ্যাস মোছা, আর এখন জলগুলো ভরে নিয়ে ডাইনিং টেবিলে রাখবো আর কি। জলের বোতলগুলো ভরে নিয়ে তারপরে সবাইকে খেতে দেবো আর কি। আজকে সেরকমভাবে কিছু রান্না করিনি, সিম্পলের মধ্যে রান্না করেছি, ডাল ভাত আর হচ্ছে পটল আলুর তরকারি, আর হচ্ছে সজনা পাতা ভাজা, আর চাল কুমড়ার হচ্ছে ঘন্ট। তো এদিকে এখন জলের বোতলগুলো একটু ডাইনিং টেবিলে রেখে দেবো, তারপরে একটু বেসিনটা আর কি পরিষ্কার করে নেবো আর কি। তো মুখ খেতে নাকি একটু দেরি হবে, বাবা একটু পরে খাবে, তো তাই ভাবলাম একটু বেসিনটা একটু পরিষ্কার করে নিই, একটু নোংরা হয়ে গেছে আর কি। প্রতিদিনই পরিষ্কার করি গো, তাও কোথার থেকে যে এত নোংরা জমে যায় বুঝতেই পারি না। এদিকে আমার স্নানও হয়ে গেল, তো স্নান সেরে চলে আসলাম। আর এখন একটু সিঁদুর পরে নেবো আর চুলটা একটু আঁচড়ে নেবো। চুলটাতে এত জোট পড়ে গেছে, প্রতিদিনই আঁচড়ায়, তবুও এত যে জোট কেন পড়ে, খুব চুল উঠছে গো, জানি না কী দিলেও চুল মানে ভালো হবে, গ্রো করবে, বুঝতেই পারছি না। শ্যাম্পু ইউজ করি আমি, ট্রেসিমির শ্যাম্পুটা ইউজ করি, তবুও এত যে কেন চুল পড়ে বুঝতেই পারি না। এদিকে আমার সিঁদুর পড়া হয়ে গেল, বাইরে দেখি কী যেন না শব্দ হচ্ছে, আওয়াজ আসছে আর কি, বাজনা বাটে। তো বাইরে গিয়ে দেখছি আর কি, এদিকে রথ নিয়ে আসছে, আজকে যেহেতু উল্টো রথ, তো সবাই আর কি দাঁড়িয়ে আছে রথ টানবে, যে যেরকম পারে সামর্থ্য দক্ষিণা দিয়ে তারপরে রথ টানবে। আর মা আর পুচকে গিয়েছে নিচে, তো আমি আর গেলাম না। আর এখন বাজে দুপুর 2টোর মতো, এখন পুচকে একটু ভাত খাওয়াবো, সবজি ভাত ভাত খাইয়ে দেয়, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো।
আর যেহেতু আজকে সকালবেলা একটু দেরি করে উঠছে ঘুম থেকে, তাই ঘুমাতে ঘুমাতে ওর একটু দেরি হয়ে যায় আর কি। যেদিন সকালবেলা তাড়াতাড়ি উঠে যায় সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর যেদিন মনে করো সকালবেলা একটু দেরি করে ওঠে সেদিন ওর ঘুমাতে ঘুমাতে 2টা 2:30টা 3টে বেজে যায়। ঘুমাতে তো চায় না, তবুও ওকে জোর করে ঘুমাতে হয় আর কি। আর এখন বাজে 4:30টার মতো। তো চলে আসলাম একটু ছাদে, এখন একটু গাছগুলোকে জল দিয়ে নেব। আর কাপড়গুলো ছিল ছাদে, সেগুলো উঠিয়ে নিয়ে গেছি। তো আর এখানে না 2 দিন থেকে রোদ দিচ্ছে প্রচুর পরিমাণে, তো গাছগুলো একটু শুকিয়ে গেছে, জল না দিলে মরে যাবে গো। সেজন্য আর কি একটু জল দিয়ে দিচ্ছি। আর পুচকিও ঘুম থেকে উঠে গেছে, তো ওকেও নিয়ে চলে আসলাম গাছে জল দিতে। আর হচ্ছে ওকে আর জামা পরালাম না, এত গরম করছে, সেজন্য আর ওকে না জামা পরালাম না। আর আমার যখন মনটা খারাপ হয় তখন আমি চলে আসি ছাদে, এই গাছগুলোতে জল দিই, আর আমার মনটা একদমই ভালো হয়ে যায়। আর এই সব কিছুই আমার শেখা আমার ননদের থেকে। আমার ছোটো ননদ একটু গাছ বেশি ভালোবাসে, তো ওর কাছ থেকে এসব শেখা। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে।